ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি। সঠিক যে বাংলাদেশের একটা নতুন নেতৃত্ব দরকার, তিনি হলেন তারেক রহমান। তিনি আস্থা সৃষ্টি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তাই তার অপেক্ষা আমরা রয়েছে। তিনি আসবেন, এই দেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে প্রতিনিধি হিসাবে বারবার নির্বাচিত করেছেন। যদি 2014, 2018, 2024 এই নির্বাচন হতো, আপনারা আমাকেই নির্বাচিত করতেন, এটা আমার বিশ্বাস ছিল ইনশাআল্লাহ। কিন্তু পারি নাই। না পারার অন্যতম কারণ হচ্ছিল ওই যে ফ্যাসিস্টের রাতে অন্ধকারের ভোট, ওই যে ফ্যাসিস্টের একদলীয় ভোট, ওই যে ফ্যাসিস্টের একদলীয় শাসন, এক ব্যক্তির শাসন, এবং সর্বশেষ 2024 আমাদেরকে গ্রেপ্তার করে জিম্মি করে ভোট করা, আমি নির্বাচন করা। সেখান থেকে আজকে বের হয়ে আমাদের কাছে নতুন বাংলাদেশ গড়তে হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। ঠিক আন্দোলন সংগ্রাম যখন খুব পিক টাইম, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন, বারবার জেলে গিয়েছি, হামলা মামলা অত্যাচার নির্যাতন, বাড়িতে হামলা, শুধু আমি নয়, খায়ের ভুইয়া, নিজাম সাহেব, সাবু সাহেব সহ সবার উপরে, হাসিফ সাহেব সবার উপরে, আপনাদের উপরে। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি, কিন্তু সবসময় বৃদ্ধাঞ্জলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি, মাথা নত করে আমরা নেতৃত্ব দিতে। আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান একটা হিসাব আপনাদের, মেধাভিত্তিক পলিটিক্স, যোগ্যতা নিরূপণে অনেক রকমের মাপ কাটিয়েছে, তার মধ্যে অন্যতম মেধাভিত্তিক রাজনীতি আছে। আপনাদের যদি এখন 31 দফা, অনেকেই 31 দফা, আমি ছাত্র দলের নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছি, আমার বাসায় সে 5টাও করতে পারে না। তাহলে আমাদের আগামী দিনে ভীষণ কি 31 দফা, এটাই তো নিয়ে আমরা জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ এই আমরা লিফলেট বিতরণ করেছি। আর যাদেরকে বিতরণ করেছি হেরে জানে না ঠিক মতো কি বিতরণ করলো। তাহলে যে আমাদের তারেক রহমান যে আমাদের এত সারা বাংলাদেশে বিভাগে, শহরে, বিভিন্ন জায়গায় যে সেমিনারগুলো করলো 31 দফার উপরে, 31 দফা তো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমাদের কাজটা কি। আমরা কি আগামী দিনে নির্বাচন হলে আমরা কি কাজ করব, আমাদের মহিলাদের কাজটাকে, মহিলাদেরকে আমরা কিভাবে পুনর্বাসন করব, শ্রমিকদের জন্য আমরা কি করব, কৃষকদের জন্য কি করব, আমরা তাদের জন্য কি করব, সাংবাদিক পেশাজীবীর জন্য কি কাজ করব, ইচ এন্ড এভরিথিং আমাদের 31 দফার মধ্যে আছে। আমাদের মহিলা কার্ড হবে, পুরুষ কার্ড হবে, মহিলাদের আপনার কৃষি কার্ড হবে। এই যে বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা, এই সমস্ত আমরা এখনো জনগণের নিকট আমরা সেইভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। আমি আশা করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজকের এই অনুষ্ঠানের পরে যারা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে তারা এই কাজটুকু করবে, যাতে করে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা, যাতে করে আমাদের এই যে নতুন বার্তা, আমাদের নেতা তারেক রহমান যে বক্তব্যগুলো প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানে দেন, এই বক্তব্যগুলো আপনারা শুনবেন। বক্তব্য শুনলে হবে না, বক্তব্যগুলো বাস্তবায়নের জন্য নিজেকে শুধরে ওইখানে বক্তব্য শোনার পর আমরা দেখবেন আপনার কি দুষ্কৃতিগুলো আছে এবং উনি কি চায়, পার্টি কি চায়, সেটাই বুকে ধারণ করে, মাথায় ধারণ করে সেভাবে কাজ করলে আগামী দিনে বিএনপিকে সরানোর আর এদেশে কোনো শক্তি থাকবে না ইনশাল্লাহ। আর একটা আমি কথা বলি সুস্পষ্ট, এটা বলতে আমার শেষ করবো, আগামী দিনে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, সুস্পষ্ট কথা, যদি বিএনপি এদেশে ক্ষমতা না আসে, বিএনপিকে যদি আমরা ক্ষমতা রাখতে না পারি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশ কি হয়, কোথা যায়, কি অবস্থায় দেশের জনগণের হবে, আল্লাহ মাহমুদ ছাড়া কেউ জানে না। এই জন্য এটা হচ্ছে আমাদের 1971 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছি। 9 মাস আমাদের হাজার হাজার নেতার কর্মী রক্তের বিনিময়ে, হাজার হাজার নেতা কর্মী আপনার গুম খুনের বিনিময়ে এবং তাদের রক্তের বিনিময়ে 2 আগস্টের আন্দোলনে হাসিনার পতন হয়েছে। সেই পতনের যে পরবর্তী সময় এখন যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের বার্তা, বেগম খালেদা জিয়ার বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি, আমরা যদি ব্যর্থ হই, তাহলে সমগ্র বাংলাদেশের মানচিত্র থাকবে না আগামী দিনে। এটা আমি বলতে, আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন তার জন্য ভোগান্তি শিকার হতে হবে।